ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর ডায়েরি। আজ বানাবো কুমড়ো শাকের ডাল চচ্চড়ি। এই দেখো বন্ধুরা, আমি কুমড়ো শাকের ডাঁটা এবং শাক সব কেটে নিয়েছি। তার সাথে আমি হাফ মুগ ডাল এবং হাফ মসুর ডাল নিয়েছি। চলো এইগুলো একটা নুন, দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি, ডাল দিয়ে কুমড়ো শাক সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে, এবং মাছের মাথাও ভেজে রেখেছি। এই যে একটা পেস্ট না কি থেতো করা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা, পেঁয়াজ এবং রসুন কুচানো আছে। এটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। অনেক সময় হয় কি, কুমড়ো শাকটা আমরা খুব একটা খেতে পারি না, কারণ ভীষণ সেই রোয়া টাইপের থাকে তো, কাটা কাটা, ওই জন্য একটু অসুবিধা হয় ওটা। কিন্তু আমি ভালো করে কালকে শাকটাকে ছাড়িয়ে আর ডাল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মশলাটা কষাবো। এখানে আমি এবার অল্প একটুখানি চিনি এবং লবণ অ্যাড করবো নিলাম। এবার একটু লবণ অ্যাড করবো, না লবণ অ্যাড করবো না, কেন কি দেওয়া আছে, ওটা তো দেওয়া আছে। মাথাটা ভেজে তোলা আছে, এই মাছের মাথাটা দিয়ে আমি ডালটা করব। আপনারা বাড়িতে করে দেখবেন, কুমড়ো শাক দিয়ে ডাল চচ্চড়ি ভীষণ ভালো খেতে হয়, খুব সুস্বাদু। লাল না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন আমার এই পেঁয়াজ আদা রসুন একটুখানি লাল হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে কি মশলা অ্যাড করছি আমি দেখাবো। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা দেব, শুধু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এর সাথে দিয়ে দেবো একটুখানি টক দই। এটাতে আমি জিরে আর হলুদ দিয়েছি, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি দিয়ে দেবো একটুখানি টক দই। দইটা ফেটিয়ে নিচ্ছি। টক দইটা দিলে কি হবে, একটুখানি টেস্ট ভালো হয় আর কি। টক দইটা ফেটিয়ে নিচ্ছি। এখন আমি দেখে নেবো যে আমার পেঁয়াজ আদা রসুন যেটা আমি কড়াইয়ে ভাজতে দিয়েছি সেটা আমার লাল হলো কিনা। বাদামি বকনো ধরেছে, এবং গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। মাথাগুলোকে এখানে একটু ভেঙে নেব, মাছের মাথাগুলো একটুখানি ভেঙে নেব। আমি তো দেখালাম আপনাদের যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার সেগুলোকে আমি ভেঙে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে এটাকে কষাবো। এবার যতক্ষণ মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ আমি কষি।
এর সাথে আমি একটু সানরাইজ মিট মশলা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এটাকে শুকনো করব না, যেহেতু আমার এটা ডাল দেওয়া আছে, একটুখানি রসে টাইপের হবে। তো আমি এখানে সানরাইজের মিট মশলা একটুখানি অ্যাড করব। সানরাইজের মিট মশলা অ্যাড করলে খুব টেস্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলায়। মাছের মাথা আমি দিয়েই এটাকে নাড়ছি। এইবার আমি এই যে সেদ্ধ করা কুমড়ো শাক, ডাঁটা এবং ডাল, এই মিশ্রণটাকে এখানে অ্যাড করলাম। এবার আমি নাড়তে থাকবো হাই ফ্লেম, গ্যাসের হাই ফ্লেমে। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দু রকম ডালই আমি এটাতে অ্যাড করেছিলাম, হাফ মুগ ডাল এবং হাফ মসুর ডাল। এই রান্নাটা করলে খেলে এর মধ্যে প্রচুর পুষ্টিগুণ এবং কারণ ডাল তো, ডাল দেওয়া একটুখানি রসরসে হলে। তৈরি কুমড়ো শাকের ডাল চচ্চড়ি, সাথে আমলকি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাবা আর ছেলে দুজনে খাচ্ছে। ওরাই কমেন্টে বলবে কেমন হয়েছে। ফ্যানটা চালিয়ে দাও। দারুণ, অসাধারণ হয়েছে। দারুণ দারুণ, এটা দিয়ে পুরো হাতটা খাওয়া যাবে। দারুণ, এত সুন্দর হয়েছে। কেমন হয়েছে? দারুণ। একটা অন্য স্বাদের রেসিপি দেখালাম সবাইকে। বন্ধুরা তোমরাও ট্রাই করবে, আর কমেন্টে জানিও যে এর সাথে কিছু আর অ্যাড করতে হতো কি না, বা আরও কিছু দিলে আরও ভালো করা যেত কি না। আজকের মতো এখানেই বাই বাই।